না, একটাও তো নিচ্ছে না। ভাই এটাতে কি আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হয় সোনি ভাই? অ্যাকাউন্ট রাখতে হবে তো, এটা পুরো ই কমার্স একটা ইয়া। এখানে হচ্ছে যে আপনার ব্লগারে যেমন আপনার অ্যাকাউন্ট রাখতে হয়, এখানে এদের ব্লগারে যেমন থিম আছে এদেরও থিম আছে। এখানে ব্লগারে যেমন ডোমেন অ্যাড করা হয়, এখানে ডোমেন, এটা মান্থলি সাবস্ক্রিপশন আছে। মানে হচ্ছে যে ব্লগারে আপনার হচ্ছে যেমন ব্লগারটা যেমন হোস্টিং এর কাজ করে বা হচ্ছে যে আলাদা ফ্রি ডোমেনও আছে, কিন্তু এর ফ্রি ডোমেন নাই, এখানে ডোমেন অ্যাড করতে হবে। এখানে ফ্রি থিম আছে, ব্লগারে যেমন সুন্দর করে আপনার থিম কাস্টমাইজ করতে পারেন বা ইয়া করতে পারেন। এখানে পেইড থিম অ্যাড করা যায়, যেখানে আপনার একদম ওয়েবসাইটটা সুন্দর করে ইয়া করা যায়, সাজানো যায়। এটা শপিফাইয়ের ইয়া হচ্ছে আপনার শুধু এটাই না, আপনার পাশাপাশি মানে ই কমার্স মানে ইয়া সেক্টরটা এরা শপিফাই এমন ইয়া আছে যেটা দিয়ে আপনার ওয়েবসাইটটা সুন্দর করে সাজানো যাবে। প্রোডাক্ট অ্যাড, পেমেন্ট সিস্টেম, পেমেন্ট গেটওয়ে, সবগুলো শপিফাই অনেক সুন্দর। দ্যাটস ওয়াই এটা আপনার অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড আপনার ইয়া করে হচ্ছে যে যেটা থেকে আপনার সবাই ইউজ করে এটা ডিপি ডট ইস। স্টোর নেম কি দেই? This is ticketer shopify.com.
এখন খোলা হয়ে গেছে। এটা হচ্ছে যে শপিফাই ড্যাশবোর্ড। সাধারণত বায়ার আপনাকে এই ড্যাশবোর্ডের এক্সেস দিয়ে দিবে। ড্যাশবোর্ডের এক্সেস কিভাবে দেয় সেটা হচ্ছে যে প্রথমে ওয়েবসাইটে আমরা যে স্টোরের ইয়েটা দিলাম, নেম দিলাম, স্টোরের নেম দিবে, তারপর মেল দিবে, পাসওয়ার্ড দিবে। এটা হচ্ছে ড্যাশবোর্ডের হচ্ছে যে এখানে প্রোডাক্ট অ্যাড হবে। শপিফাই মূলত এটা হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম। ই কমার্স প্ল্যাটফর্ম মানে এখানে এসে আপনার ডোমেন যারা আছে সেলাররা আছে, তারা হচ্ছে যে ই কমার্স সেলার যারা আছে তারা এখানে এসে আপনার ডোমেন হোস্টিং অ্যাড করে, প্রোডাক্ট অ্যাড করে, এই প্রোডাক্ট যখন অ্যাড করে তখন এদের যে থিম আছে, ডিফল্ট থিম, সেখান থেকে সরাসরি আপনার দেখায়। আপনার এই যে অনলাইন স্টোর দিয়ে যদি যাই, এটা দেখেন আমার স্টোরের নাম হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে যে স্টোরের নাম। যখন আমি এখানে ডোমেন অ্যাড করব তখন অনলাইন স্টোরে গেলে জাস্ট ডোমেনটা আসবে। ডোমেনটা এখন আমি ওয়েবসাইটটাকে যেভাবে সাজাবো সেভাবে এটা সাজবে। এর জন্য আপনার এই যে আছে, থিম আছে, থিমে গিয়ে যে কাস্টমাইজ আছে, কাস্টমাইজ করে আপনার মেনু অ্যাড করা, ব্লগারে যেমন আমরা মেনু অ্যাড করছি বা করছি। তারপরে এই যে হেডার অপশনে আপনি কি করবেন, তারপর হচ্ছে যে গ্যালারিতে কি দিবেন, ফুটারে কি দিবেন, মেনু বারে কি দিবেন, আমাদের বিভিন্ন ওই যে ক্যাটাগরি আমরা যেখানে অ্যাড করছি এইভাবে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে যে ডেভেলপারদের কাজ। যারা ব্লগিংয়ে ভালো পারেন বা ডেভেলপিংয়ে ভালো পারেন তারা এটা অনায়াসে করতে পারবে। জাস্ট একদম হচ্ছে যে ব্লগ বা ওয়ার্ডপ্রেস যেভাবে আপনারা ডিজাইন করেন বা ডিজাইন করে সেম ভাবে হচ্ছে এটা করা যায়, খুবই ইউজার ফ্রেন্ডলি। আপনার কিছু টিউটোরিয়াল দেখলেই এটা করতে পারবেন, হচ্ছে যে ডিজাইনটা করতে পারবেন। কারণ হচ্ছে যে স্টোর সাজানোতে প্রচুর পরিমাণে হয়, ফাইবারে হয় আর কি, সেল হয়। আপনাদের দেখাই কই স্টোর সেটআপ। যে ডিজাইন আছে, বিল্ডার আছে, ওয়ান স্টোর, তারপর সেটআপ। যে এই কাস্টমার এটা পাইলে আপনার প্রচুর কারণ ই কমার্স সেলার আপনার এদের সবসময় কাজ থাকে। আপনার হচ্ছে স্টোর সেট আপ করে দিতে পারবেন, তারপর হচ্ছে যে প্রোডাক্ট অ্যাডিং এর কাজ করতে পারবেন, উনি প্রোডাক্ট রিসার্চের কাজ করে দিতে পারবেন, তারপর হচ্ছে যে পেমেন্ট মেথড ঠিক করে দেওয়ার কাজ করতে পারবেন। যে দেখেন অর্ডার ইনকিউবেট সেটা শপিফাই স্টোর আর শপিফাই ওয়েবসাইট ডিজাইন। এই যে প্রাইস দেখেন, প্রাইসিং এরকম হয়। শপিফাই প্রতিদিন আসে ভাইয়া, বাইরে হ্যাঁ, প্রচুর হচ্ছে ই কমার্সের পরে, করোনা আসার পর থেকে ই কমার্সের উপর আরো বেশি আপনার চাহিদা বেড়ে গেছে। যে অনেক হচ্ছে যে অফলাইন সেলার যারা অনলাইনে সুইচ করতেছিল, যার কারণে এটার পরিমাণ আপনার অনেক বেড়ে গেছে, হচ্ছে যে চাহিদাটা অনেক বেড়ে গেছে। যে স্টোর সেট আপ যে ইয়াগুলো আসছে দেখেন প্রতিটা অর্ডারে কেমন কি হইতে, যে $100, $100, স্টোর সেট আপের জন্য নেয়। এই যে আপনার সুন্দর ওই যে হেডারে একটা ইমেজ দিয়ে উনি কি ক্যাটাগরি চায়, বা ওনার যদি কোনো পেইড থিম থাকে সে পেইড থিম অ্যাড করে দিয়ে সেটা ক্যাটাগরিগুলো এডিট করে দেওয়া, আপনার মেনু বারগুলো এডিট করে দেওয়া, অথবা উনি আপনাকে একটা স্যাম্পল দিল, সেই স্যাম্পল অনুসারে আপনাকে ওয়েবসাইটটা সাজাই দিতে হবে। মানে একদম বিগিনার যারা, নিউমিড যারা আছে মূলত পারে না, অথবা ওয়েব ডেভেলপার না বা করে না, যাদের হচ্ছে যে সামর্থ্য নাই যে আপনার একটা হাই কস্টিং একটা নিয়ে হচ্ছে যে আর কি জানি আপনার হচ্ছে ওয়েবসাইট বানায় নিয়ে করার হচ্ছে যে সেল করা, তাদের জন্য একদম ফ্রেন্ডলি একটা হচ্ছে যে হচ্ছে শপিফাই। শপিফাই জিনিসটা যে বলছিলাম না আপনাদের এর আগে একটা কথা, যে যেমন আমাদের রায়ান্স কম্পিউটার বা হচ্ছে যে স্টারটেক কম্পিউটার, এরা এরকম একটা প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে যে সেলাররা এসে তাদের হচ্ছে যে স্টোর অ্যাড করে, মনে করেন আপনার রায়ান্সে যেমন হচ্ছে যে তারপর হচ্ছে যে আমাদের ডেল সবগুলো অ্যাক্সেসরিজ ওরা রেখে দেয়। শপিফাই এরকম স্টোর সেট আপ করে বায়ার তার প্রোডাক্ট করে অ্যাড করে। এখন সে যেটার উপরে, যে কোনো কিছুর উপরে সে স্টোর বিল্ড আপ করতে পারে। এখন আপনার সেটা হতে পারে তার ক্যাটাগরি, যে ক্যাটাগরি প্রোডাক্টে সে সেল দিতে চায় অনলাইনে, ক্লোথিং বেস হলে ক্লোথিং, তারপর হচ্ছে যে অনেকে এখানে ক্লোথিং এর উপর করে সেটা হচ্ছে যে নিজে প্রিন্ট করে সেটা সেল দিচ্ছে। তারপর আপনার হচ্ছে যে কিচেন অ্যাক্সেসরিজ, বা অনেকে ড্রপ শিপিং করে, অনেকে সরাসরি প্রোডাক্ট এখান থেকে সেল করে, কেউ ড্রপ শিপিং করে। ড্রপ শিপিং এর জন্য যে আপনার
অ্যাজ ইউজুয়ালি ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করে, আবার আলি এক্সপ্রেস থেকেও প্রোডাক্ট অ্যাড করে। মনে করেন আলি এক্সপ্রেসের প্রোডাক্টের দাম হচ্ছে আপনার $10, ইনিশিয়াল দিচ্ছে সেটাকে সাধারণত শপিফাই 3x রুল ফলো করে। শপিফাই যারা হচ্ছে যে সেলার তারা 3x রুল ফলো করে, মানে যে প্রাইসিংটা আছে সেটা 3 গুণ। আপনার প্রোডাক্টের দাম যদি $10 হয় সেটা $3.30 করে সাধারণত সেল করে। যেমন এটা সেল করে তাতে মনে করেন $20 প্রফিট। এখানে আবার ইয়াটা বাদ দেন, আপনার যেটা আর কি শিপিং কস্টটা বাদ দেন, শিপিং কস্টটা বাদ দিয়ে অন্তত 50% প্রফিট থাকে। আর হচ্ছে যে একজন সেলার সে যদি আপনার এই যে অন্য একটা প্রোডাক্ট করলো হচ্ছে যে $10 নিয়ে আসে, তার হচ্ছে যে মার্কেটে প্রোডাক্টটা সেল দিতে তার মার্কেটিং একটা কস্ট আছে, প্রোডাক্ট প্রমোশন কস্ট আছে। তো এই প্রমোশন কস্ট তো তাকে উঠাই দিতে হবে, নাহলে তো ব্যবসা চাঙিয়ে উঠবে বা লাটে উঠবে। তো এই প্রমোশন কস্টের জন্য সাধারণত তারা এই 3x রুলটা ফলো করে। আর হচ্ছে যে লাস্ট ক্লাসে বলছিলাম যে উইনিং প্রোডাক্ট রিসার্চের সময় টাইটেল শর্ট টাইটেল, কারণ হচ্ছে এখানকার প্রোডাক্টের যে প্যারাগ্রাফটা আসে এটার হচ্ছে যে টাইটেলগুলো অনেক থাকে, শর্ট থাকে, না হলে এটা বড় টাইটেল ইউজ করলে সেটা আপনার ভালোভাবে আসে না। জাস্ট এক্সাক্ট যে টাইটেলটা সেটা আপনার দিতে হয়। এই জন্য যখন উইনিং প্রোডাক্ট রিসার্চ চেক করে যাবে আপনার, বিশেষ করে শপিফাইয়ের জন্য, দেন আপনাকে শর্ট টাইটেল ইউজ করতে হবে। এক্সাক্ট যে প্রোডাক্টের মেইন টাইটেলটা আসলে মেইন কিওয়ার্ডটা সঙ্গে কিছু অ্যাড করে ইউজ করতে হবে। এখানে আছে দেখেন, এটা গেল থিমের মধ্যে আপনার গেল যেটা এটা স্টোর সেট আপটা। স্টোর সেট আপ এটা মনে করেন ক্লাসে তো দেখানো সম্ভব না, কারণ পুরো একটা মধ্যে আপনারা চাইলে যদি হচ্ছে যে এটা বিষয়ে আগ্রহী হন, এটার কাজ হিউজ পরিমাণে পাওয়া যায়। এটা মনে করেন আপনি একটা কাস্টমার বা দুইটা কাস্টমার যদি আপনি ধরতে পারেন, দুইটা ক্লায়েন্ট ধরতে পারেন শপিফাই, যেটি একটু টাইপের ক্লায়েন্ট আর কি, একটু হচ্ছে যে বাংলা কথায় বলে সাটিয়াল না জানি কি বলে, একটু মানে মানে প্রচুর ইনভেস্টমেন্ট করার মতো। তো এইরকম ক্লায়েন্ট যদি দুইটা পান, এদের কাজ করে আপনি কমপ্লিট করতে পারবেন না, শেষ করতে পারবেন না, এদের এত পরিমাণ কাজ থাকে। আপনার দেখবেন যে পার ডে সরি প্রতি মাসে 7,000-8,000 প্রোডাক্ট অ্যাডিং এর কাজ থাকে। প্রোডাক্ট 7,000-8,000 প্রোডাক্ট অ্যাড করতে গেলে অনেকের প্রোডাক্ট রিসার্চ করতে হবে, তারপর হচ্ছে প্রোডাক্ট প্রমোশন আছে, তারপর হচ্ছে তারপর এই যে স্টোরে বিভিন্ন কাস্টমাইজ আছে, পেমেন্ট মেথডের আছে, এগুলো কাজ একটার পর একটা আপনাকে দিতেই থাকবে, আপনি করতেই থাকবেন। আর এই সেক্টরটা প্রচুর হচ্ছে যে গ্রো হচ্ছে এবং প্রচুর মানে এটা ডিমান্ড দিনকে দিন বেড়ে যাচ্ছে। কারণ আপনারা ভালো করেই জানেন দুনিয়া ডিজিটাল হয়ে যাচ্ছে, মানুষ এখন অনলাইন ভিত্তিক বেশি যাচ্ছে, ঠিক আছে? তো অনলাইন এখন এই যে আপনার ইন্ডিয়াতেও আপনার শপিফাইয়ের ব্যাপক প্রচারণা, ব্যাপক চলতেছে। অনেকে অনলাইনে এটা স্টোর সেট আপ করে তার প্রোডাক্ট সেল দিচ্ছে। এটা মনে করেন যে দারাজ ইভেলির মতো হচ্ছে যে মনে করেন ই কমার্স সাইট, এরাই এখান থেকে করে। তারা যে যেমন বা ইভেলিতে যেমন প্রোডাক্ট বিভিন্ন শপে প্রোডাক্ট অ্যাড করে, এখানে সেমভাবে ডোমেন আপনারা অ্যাড করে সেই ডোমেনে প্রোডাক্ট অ্যাড করা হয়। এই জিনিসটা মূলত এটা। শপিফাই নিয়ে কারো কোনো ঝামেলা বা কোশ্চেন আছে, এটা এখানে কিন্তু হিউজ পরিমাণে কাজ পাওয়া যায়। আপনি স্টোর সেট আপের কাজ পাবেন, স্টোর ডিজাইনের কাজ পাবেন, প্রোডাক্ট অ্যাডিং এর কাজ পাবেন, প্রোডাক্ট রিসার্চের কাজ পাবেন, কাস্টমাইজের কাজ পাবেন। কি পরিমাণ কাজ পাওয়া যায় মানে সেটা করতে পারবে না, এটা মানে ভেবে চিন্তে করতে পারবে না। এই জিনিসটা হচ্ছে যে নাই হচ্ছে যে আমাদের কোর্স মডিউলে নেই, এটা কিন্তু বাড়তিভাবে দেখানো হচ্ছে। এবং এটার উপরে যদি করেন আপনারা অ্যাডভান্স হন, এই যে লিড জেনারেশন বা হচ্ছে যে ইমেল মার্কেটিং বলেন বা আছে যে ফেসবুক বিজনেস পেজ, এগুলা কাজের থেকে আপনার হাজার হাজার ডিমান্ডেবল কাজ হচ্ছে এইটা বেশি, এবং এটার প্রাইসিংটাও অনেক বেশি। সেটা বলেন আর প্রোডাক্ট অ্যাডিং এর বলেন, প্রোডাক্ট লিস্টিং বা পুনিং প্রোডাক্ট রিসার্চ প্রচুর ডিমান্ডেবল কাজটা, এবং হচ্ছে যে ক্লায়েন্টটা আপনার রিটার্নিং ক্লায়েন্ট হয় বেশি। আপনি মনে করেন ইমেল লিস্টে একটা কাজ করাই নিল, সে আপনার কাছে কিন্তু ওই ইমেল লিস্ট দিয়ে চলে গেল, সে আপনার কিন্তু মেল ক্যাম্পেইনের জন্য আসার সম্ভাবনা কম। অন্য কাউকে মেল ক্যাম্পেইনের জন্য বা লিড জেনারেশনের জন্য জেনে সে লিড জেনারেশনের কাজ করেছে। বা একটা আপনার হচ্ছে যে ফেসবুক বিজনেস পেজের কাজ দিল, সে একটা ফেসবুক বিজনেস পেজ বানিয়ে নিয়ে কিন্তু কাজ শেষ, সে কিন্তু আপনার কাছে আর ফেরত আসবে না। তার ইন ফিউচারে যদি কোনোদিন ফেসবুক বিজনেস পেজের কাজ প্রয়োজন হয়, তাহলে সে আসলো, না আসলে নাই। কিন্তু স্যার হ্যাঁ স্যার একটা কোম্পানি তো সারা বছরই তাদের প্রোডাক্ট নিয়ে রিসার্চ করে, তাই না? হ্যাঁ, একটা কোম্পানি আপনার একটা বিশেষ করে আপনি একটা দেখেন দোকানদার, একটা এটা মূলত এখানে ই কমার্স সেলাররা এক একজন করে দোকানদার বা একজন করে ডিলার।
তো তারা হচ্ছে যে তাদের ব্যবসাটাই তো এটা। মনে করেন আমার হচ্ছে যে আমি কিচেন ক্যাটাগরির, আমি মনে করেন মনে করেন থালা বাটি, তারপর হচ্ছে ব্লাইন্ডার, এগুলো সবগুলো অ্যাড করলাম, আমার এগুলো সেল হচ্ছে না। তো আমার এখন আমি একজন রিটেইলার হিসেবে অবশ্যই আমাকে দেখতে হবে নতুন প্রোডাক্ট কোনটা সেল হচ্ছে বেশি, মার্কেট খাচ্ছে বেশি। এটার জন্য কি করতে হবে, হয় আমাকে রিসার্চ করে অ্যাড করতে হবে, না হলে আমাকে হায়ার করতে হবে যে এই বিষয়ে এক্সপার্ট। তো আমি তখন ফাইবারে গিয়ে আপনাদের মতো ফ্রিল্যান্সারকে হায়ার করবো যে আসলে এই বিষয়ে এক্সপার্ট, যারা উইনিং প্রোডাক্ট রিসার্চ করে দেয় যে এই প্রোডাক্টটা আমি ক্যাটাগরি বলে দিব যে আমাকে কিচেন ক্যাটাগরি এই প্রোডাক্টগুলো, তুমি কিচেন ক্যাটাগরি প্রোডাক্ট এসে উইনিং প্রোডাক্ট রিসার্চ করে দাও, যেগুলা আমি শপে অ্যাড করলে ইয়া হবে হচ্ছে যে এটা ভালো প্রফিট আসবে, আমার সেল আসবে। তখন কি আপনারা আমাকে রিসার্চ করে দিবেন সেগুলো। আবার যখন রিসার্চ করে দিবেন, আমার হচ্ছে যে আমি তো ভাই এখানে রিটেইলার বা আমি তো হচ্ছে ক্লায়েন্ট, আমার তো এত সময় নেই এগুলোর পিছনে ইয়ে দেওয়ার। আমি আপনাকে যেমন হায়ার করতেছি প্রোডাক্ট রিসার্চ করার জন্য, প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাকে হায়ার করবো, আর প্রোডাক্ট প্রমোশনের জন্য আপনাকে হায়ার করবো। তো এই ক্লায়েন্টগুলো বেশি রিটার্নিং ক্লায়েন্ট হয়, আপনার বারবার আপনার কাছে ফেরত আসবে, আপনার 15 দিন পর পর আসবে, তার কাজ 15 দিন পর পর, 10 দিন পর, 7 দিন পর থেকেই যাবে। একটা ক্লায়েন্ট একবার ভালোভাবে ধরলে, তার কাজ ভালোভাবে সাবমিট করলে সে আপনার কাছে আসবে। আপনি যদি মনে করেন অ্যাজ ইউজুয়ালি মনে করেন 100 প্রোডাক্ট অ্যাড করা যদি আপনি নেন, হচ্ছে যে সাধারণত এখানে $5 25টা প্রোডাক্ট অ্যাড করে দেওয়া হয়, ঠিক আছে। আপনি যদি 100 প্রোডাক্ট অ্যাড করা মনে করেন $10, আপনি 100 মনে করেন $10 বা $15 100 প্রোডাক্ট অ্যাড করে দিলেন, বা আপনার প্রোডাক্ট অ্যাডিং এর বাইরে খুব ভালো লাগছে, তো বারবার আপনার কাছে আসবে না। তার স্টোরে তো আপনার প্রতি মাসে বা প্রতি সপ্তাহে প্রোডাক্ট অ্যাড করতে হয়, নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করতে হয়, উনি প্রোডাক্ট রিসার্চ করে তারপর অ্যাড করতে হয়। তো যে আপনি যদি ভালো মনে করেন 10টা প্রোডাক্ট রিসার্চ করে দিলেন, সেই 10টা প্রোডাক্ট থেকে সে ভালো সেল পাইলো, তো সে আপনার কাছে আসবে না অন্য কারো কাছে যাবে পরবর্তীতে। তার কিন্তু প্রোডাক্ট লাগবেই, সে যেহেতু ব্যবসা চালাচ্ছে তার প্রোডাক্ট লাগবেই। সে তো আপনার মানে আমি হ্যাঁ, যদি এই কিটটা দেয়া হয় তাহলে কি ওনারা শুধু প্রোডাক্ট রিসার্চই করতে বলবে, না মানে আরো আলাদা কাজও দিতে পারে? এটা মানে এটা পুরোটা একটা তো হচ্ছে যে প্যাকেজ, এখানে অনেকগুলা থাকবে। এখানে আপনার হচ্ছে যে এখানে দেখেন আপনাদের যে করলাম শপিফাই এর আপনার আছে, শপিফাই স্টোর ডিজাইন আছে, ক্রিয়েট শপিফাই স্টোর আছে, শপিফাই ওয়েবসাইট আছে, এগুলা হচ্ছে যে শপিফাই এর মধ্যে যে শপিফাই এসইও আছে, এটা গেল। তারপর এখানে শপিফাই এই যে দেখেন এসইও, এটা প্রতিটা সেক্টরে আলাদা আলাদা কাজ আছে। অ্যাজ ফর এক্সাম্পল আপনার এসইওর কথা ধরি, আপনার কিন্তু এসইও পুরো সাইট র্যাঙ্কিং এর কাজটা কিন্তু সম্পূর্ণটা এসইওর কাজ। আপনার ক্ষেত্রে আপনার কাছে বায়ার এসে শুধু হচ্ছে মানে যে আমার এই কিওয়ার্ডে সাইট র্যাঙ্ক করে নিতে বলতে পারে, অথবা কিন্তু আপনার দেখেন এসইও সাইট র্যাঙ্কিং এর ক্ষেত্রে যে বাকি যে কাজগুলো করতে হয় সেগুলোও কিন্তু আলাদা আলাদা করে সেল হয়। যেমন ব্যাকলিংকের কাজ, ফোরাম পোস্টিং এর কাজ, তারপরে ওয়েব 2.0 হচ্ছে যে পোস্টিং এর কাজ, গেস্ট পোস্টিং এর কাজ, এগুলো কিন্তু আলাদা আলাদা করে প্রতিটার ক্যাটাগরিতে আলাদা আলাদা করে গিগ আছে এবং আলাদা আলাদা করে সেল হয়। আবার সাইট র্যাঙ্কিং করতে যদি যান তাহলে সবগুলো একসঙ্গে করতে হয়, ঠিক আছে। এরকম শপিফাই আপনার স্টোর সেটআপ যদি করেন, তাহলে আপনি শুধু স্টোর সেটআপ বা যদি আপনার স্টোর সেটআপের জন্য বা স্টোর ডিজাইনের জন্য হায়ার করলো, তাহলে সেটা আপনাকে করতে পারে। বা আপনার বায়ার যদি প্রোডাক্ট রিসার্চের জন্য হায়ার করে সেটার জন্য করতে পারে। আপনার বায়ার যদি ইয়ার জন্য হায়ার করে, কি জানি বলে হচ্ছে যে প্রোডাক্ট অ্যাডিং এর জন্য, সেটার জন্য হায়ার করতে পারে। কিন্তু সবগুলো মিলেই শপিফাই স্টোরটা আসে আর কি, ঠিক আছে। আচ্ছা এখানে দেখি শপিফাই এটা কি বলে। জি স্যার, এটাই বলছিলাম যে আপাতত মানে আমরা তো আমি প্রোডাক্ট রিসার্চটা করতে পারি। হ্যাঁ, আমরা প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট অ্যাড এই দুইটা খুব সহজেই করতে পারবো। আর আপনারা হচ্ছে যে স্টোর ডিজাইনটা বা স্টোর সেটআপটা যদি টিউটোরিয়াল দেখে শিখতে পারেন, এটা আপনাদের জন্য আপনারা যে বারবার বলতেছিলেন যে এমন কিছু দেখায় দেন যেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ফিউচারে একটা ভালো করতে পারবো, এই জিনিসটা মানে অনেক বেশি এটা আপনার হবে যদি এই সেক্টরে আপনি করতে পারেন, হচ্ছে যে নিজেকে ডেভেলপ করতে পারেন। এই যে ওয়েবসাইট আপনার হচ্ছে যে স্টোর সেটআপ বা স্টোর ডিজাইন, তারপর হচ্ছে উইনিং প্রোডাক্ট রিসার্চ, তারপর হচ্ছে যে প্রোডাক্ট অ্যাড, তারপরে যে পেমেন্ট মেথড সিস্টেমগুলো এই সেক্টরটাই যদি আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন, তো আপনার মান্থলি আপনার $1000-2000, কেন আপনার $3000 আসার কোনো ব্যাপার না। এটা আপনার মনে করেন ওয়ান টাইম ব্যাপার, এটা কোনো না, মানে হিউজ পরিমাণে এটা থেকে কাজ পাওয়া যায়। এবং দিন যত বললাম তো, দিন যত হচ্ছে যে দিকে যাচ্ছে, অনলাইনের দিকে যাচ্ছে, ই কমার্সের ডিমান্ড তত বাড়তেছে। এই শপিফাই বা ই কমার্স, তারপর হচ্ছে যে আর কি বলছে, আর একটা কি ভুলে গেলাম,
আচ্ছা, এরকম আরো কিছু ইয়া আছে। তারপর হচ্ছে এইগুলার আপনার চাহিদা ততই বেড়ে যাচ্ছে। মানুষ অনলাইনে বেশি এখন প্রোডাক্ট কেনা ইয়ে পছন্দ করে। আমরা যেমন এখন আগে কি চিন্তা করা যাইতো এই যে কাঁচা বাজার, তারপরে এই যে কিসের গ্লোসারি, এগুলো কি অনলাইনে পাওয়া যাবে? এখন কিন্তু সেগুলোও দিচ্ছে, গ্লোসারি যে অনলাইনে পাওয়া যায়। রংপুরে হচ্ছে যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট কাঁচা বাজারও আপনার ইয়া করে। তারপর হচ্ছে সবকিছুই তারা এখন মনে করেন অনলাইনে নিয়ে আসতেছে। কত ডেটা ডেভেলপ হচ্ছে। আমরা এরকম একটা ডেভেলপিং কান্ট্রিতে হচ্ছে যে বাস করে মনে করেন এইরকম হচ্ছে যে অনলাইনে ডেভেলপ হচ্ছে। তাও এই সকল যে যেগুলো অলরেডি ডেভেলপড কান্ট্রি, তো তাদের হচ্ছে যে এই ইয়া ই কমার্স সেক্টরটা কতটুকু ইয়া স্ট্রিক্ট, আর হচ্ছে যে কতটুকু তাদের স্টেবল এবং কতটুকু ইয়া করা যায়, আসলে এগুলো কাজ করলে বোঝা যায়। শপিফাই এই কি দেখেন, প্রোডাক্ট রিসার্চ দিয়ে সার্চ করি। যেখানে দেখেন প্রোডাক্ট রিসার্চে আলাদা আছে, যে প্রোডাক্টের উপরে কতগুলো আছে। প্রোডাক্ট লিখলাম, এখানে সবাই প্রমোশন আছে, প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট অ্যাডিং এর সময় যে প্রোডাক্টের ডিসক্রিপশন লেখা লাগে সেটার উপরে আলাদা গিগ আছে। আর যে প্রোডাক্ট রিসার্চের উপর আলাদা গিগ আছে, প্রোডাক্ট পেজের উপর আলাদা গিগ আছে। তারপর ওয়ান প্রোডাক্ট স্টোর, একটা প্রোডাক্টের স্টোর তৈরি করবে, সবইভাবে প্রোডাক্ট আপলোড আর অ্যাড একই কথা। তারপরে প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট অ্যাড, প্রোডাক্ট লিস্টিং, তার এগুলো সব একই কথা। আর হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ, উইনিং প্রোডাক্ট রিসার্চ একই কথা। এই যে দেখেন শপিফাই প্রোডাক্ট রিসার্চ, আর একটু শপিফাই উইনিং প্রোডাক্ট রিসার্চ ফর ড্রপশিপিং। আপনাদের উইনিং প্রোডাক্ট রিসার্চ কিন্তু শিখিয়ে দিচ্ছে। দেখেন এই যে কতগুলো অর্ডার কিউতে, 20টা অর্ডার কিউতে। এই যে 10 প্রোডাক্টস কাস্টম ভিডিও অ্যাড, চিনি ভিডিও অ্যাড সহ দিয়ে দিবে। এই যে উইনিং প্রোডাক্ট দিয়ে দিবে। দেখেন আচ্ছা আমরা ইয়ে দেখি কিছু স্ক্রল করে বাংলাদেশি সেলার দেখি কি অবস্থা। কই গেল বাংলাদেশ, অনেকগুলো আছে। বড় ভাই সামনে শুধু চলে আসে। দেখি বড় ভাই একটাই দেখি আসতে যায় তো। ওয়ান টু 10 প্রোডাক্টস রিসার্চ, আপলোড অ্যান্ড প্রোডাক্ট লিস্টিং। সে 10টা প্রোডাক্ট রিসার্চ করে দিবে, আপলোড করে দিবে, আর আপলোড মানে প্রোডাক্ট লিস্টিং করে দিবে উইথ এসিও $10। 10টা প্রোডাক্টে $10, পার প্রোডাক্টে $1। ডিজাইনে কি দিছে আপনার 40 শপিফাই প্রোডাক্ট রিসার্চ, 40টা করে দিবে $25। সেটি প্রোডাক্ট রিসার্চ, কম্পিটিটর রিসার্চ, লিস্টিং নিশ অ্যানালাইসিস, তারপর হচ্ছে কে জয়েন করলো। আর বলছিলাম যে প্রাইসটা নিয়েও একটু বললেন যে আসলে কতগুলো রিসার্চ করে দিলে আমাদেরকে কেমন প্রাইস দিতে হবে। আচ্ছা, আরিফ হোসেন কে ইনি? আরিফ ভাই আপনি? এটা কি আপনার আইডি? জি ভাই, জি ভাই। আচ্ছা, আর এটাকে হুট করে কেউ জয়েন করলে আসলে এটা থাকে ভাই ভয় পাচ্ছেন নাকি? না, ভয় পাওয়া না, আসলে দেখতেছিলাম যে কে জয়েন করলো এখন। এটা তো আপনার থাকতেই হবে, কারণ মিষ্টি থেকে যখন তখন জয়েন করে, আবার জয়েন করলে মনে করে দিলাম না, হচ্ছে যে কথা বলার ফ্লোর দিলাম না, বা কথা বলতে করলাম না, তখন কিন্তু আবার ওটার জন্য আবার সকোজ নোটিশ চলে আসবে। আচ্ছা, কথায় হ্যাঁ, বেসরকারি চাকরি ভাই, কিছু করার নেই। আরিফ ভাইয়ের ইয়াটা তো ওরকমই মনে হচ্ছে, ভিজিট করতে আসছে এরকম। হ্যাঁ, ওই কারণে দেখলাম না, ওই যে প্রোগ্রামার বা যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামাররা, কনসালটেন্টরা করে ভিজিট করে, যার কারণে হুট করে মানে নামটা একটু অন্য নাম দেখলাম, তো দ্যাটস ওয়াই আপনার আগে চেক করলাম যে কে জয়েন করলো। এই যে দেখেন ইনি 40টা প্রোডাক্ট দিবে, হচ্ছে যে সাধারণত এটা প্রোডাক্ট প্রোডাক্ট রিসার্চ 50 সেন্ট থেকে 25 সেন্ট নিতে হয়, ঠিক আছে। এখন এর থেকে বেশি কেউ দিতে চায় না, কারণ সেলার বেশি হয়ে যাচ্ছে তো। হুম, থেকে যে অনেক থেকে তার নিলে ভালো। হ্যাঁ, বুঝতে পারিনি। আগের যেটা ছিল ভাইকে দেখাইলেন যে ওনার বেসিক এর প্রাইসটা একটু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, তো সেখানে নিয়ে গেলে ভালো এটা হতো। হ্যাঁ, এই যে উনি লিখছে
40 প্রোডাক্ট রিসার্চ, কম্পিটিটর রিসার্চ, মানে এগুলো কি সবই দিবে উনি হ্যাঁ $25? হ্যাঁ $25, না হলে তো হচ্ছে যে 40টা $25, এটা সর্বোচ্চ $10 প্যাকেজ। শুধু যদি প্রোডাক্ট রিসার্চ করে দেয় সর্বোচ্চ $10 থেকে $15, সেখানে উনি 40টা প্রোডাক্ট সর্বোচ্চ $10, মানে বায়ার সর্বোচ্চ $10 থেকে $15। এখন বায়ার এসে রেটটা আসলে সম্পূর্ণ হচ্ছে নিজের উপর, তবে বেসিক কতটুকু ঠকা না ঠকে কাজ করা যায় সেটা। এখন আপনি একটা প্রোডাক্ট রিসার্চ করতে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট সময় লাগবে, 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট। এখন একটা প্রোডাক্টের জন্য আপনি যদি বাইরের কাছে $1 চান, আপনার 5-6 মিনিটে $1 বাইরের কাছে চাওয়া, এটা কি ইয়া হবে? কখনোই না। তো আপনার হচ্ছে যে সেই হিসেবে মনে করেন পার প্রোডাক্টে 25 সেন্ট নিলে আপনার হচ্ছে যে 5-7 মিনিটে হচ্ছে যে 25 সেন্ট, দ্যাট মিনস 20-22 টাকা বা 25 টাকা, যেটাই হোক, সেটা কিন্তু একটা ইয়া হয় আর আপনার রিলেবল হয়। কিন্তু এর থেকে বেশি ডিমান্ড করলে কিন্তু সেটা রিলেবল হবে না, ঠিক আছে? আমরা এই যে 40 প্রোডাক্ট রিসার্চ সঙ্গে উনি কম্পিটিটর রিসার্চ করে দিবে, হচ্ছে যে দ্যাট মিনস এই কম্পিটিটর রিসার্চ দেখে আপনারা এতটাও ঘাবড়ায় যে না যে কম্পিটিটর রিসার্চ জানি কি না কি। আপনাদের এই যে যেমন ইয়ে দেখাইছিলাম যে হচ্ছে যে যখন উনি প্রোডাক্ট রিসার্চ দেখাইছিলাম, তারপর সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট দেখাইছিল, পাশে হচ্ছে যে ইয়ে দেখাইছিল ওয়েবসাইট লিঙ্ক। ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে যে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস, কারণ সেম প্রোডাক্টে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাড চালাচ্ছে তারা তো আমার কম্পিটিটর, তাই না? ওটাই তো আমি রিসার্চ করে দিলাম, এফবিআর ইউআরএল সঙ্গে পাশাপাশি ওয়েবসাইট ইউআরএল, কম্পিটিটর ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম, আমার কম্পিটিটর রিসার্চ হয়ে গেল। তারপরে লিস্টিং আর নিশ অ্যানালাইসিস, আচ্ছা লিস্টিং করে দিবে নিয়ে হচ্ছে যে $25 40টা প্রোডাক্ট, এখানে যে বেশি চাই $25 40টা প্রোডাক্ট চাইছে এর কোনো ইয়ে নেই, প্রোডাক্ট রিসার্চ করে দিবে, ওটাকে কম্পিটিটর রিসার্চ করে দিবে, পাশাপাশি লিস্টিং দ্যাট মিনস প্রোডাক্ট আপলোড করে দিবে, মানে প্রোডাক্ট অ্যাড করে দিবে। নিশ অ্যানালাইসিস, নিশ অ্যানালাইসিস ওই যে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আসলে কোন নিশে প্রোডাক্টটা আপলোড করবে জাস্ট এটা। তারপর হচ্ছে যে সাপ্লায়ার ইনফো, ঠিক আছে? আপনার সাপ্লায়ার ইনফো প্রোডাক্ট যখন অ্যাড করবেন, আলি এক্সপ্রেস থেকে সাধারণত প্রোডাক্ট, এরা উইনিং প্রোডাক্ট শপিফাই যারা কাজ করে ম্যাক্সিমাম আলি এক্সপ্রেস থেকে ড্রপ শিপিং করে। তো আলি এক্সপ্রেসে আপনার হচ্ছে যে সাপ্লায়ার ইনফো থেকেই যায়, ওখানে আপনার প্রোডাক্টের ডিসক্রিপশনে সাপ্লায়ার ইনফো থাকে। তারপরে অ্যাড ভিডিও, আলি এক্সপ্রেসে প্রতিটা প্রোডাক্টের অ্যাড ভিডিও থাকে, উনি যেটা হচ্ছে রিসার্চ করবে দেখে শুনে ওই অ্যাড ভিডিওটা ইয়ে করবে, সেই অ্যাড ভিডিওটা ডাউনলোড করে দিলেই হয়ে যাবে। এটা আহামরি খুব কঠিন কিছু না, ঠিক আছে? যার কারণে ইনি সব ইয়ে দিচ্ছে, শুধু যদি রিসার্চ করে দিত তাহলে এটার প্রাইসিংটা আরো উল্টা পাল্টা হইতো, ঠিক আছে, একটু কমে যাইতো। তিনি প্রোডাক্ট রিসার্চ করে দিবে, কম্পিউটার রিসার্চ করে দিবে, আপলোড করে দিবে, দ্যাটস ওয়াই না প্যাকেজটা একটু বেশি। তারপর আছে এখানে দেখেন এই যে 1 to 10 প্রোডাক্ট রিসার্চ আপলোড প্রোডাক্ট লিস্টিং, 10টা প্রোডাক্ট রিসার্চ করে দিবে এবং 10টা প্রোডাক্ট আপলোড করে দিবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আপনার মনে করেন 50 সেন্ট আপনি যদি ইয়া ধরেন রিসার্চের জন্য, ধরেন 50 সেন্ট আপলোডের জন্য ধরেন $1, 10টা প্রোডাক্টে $10, ঠিক আছে? এইরকম প্রাইস। আপনি 10টা প্রোডাক্ট $5 দিতে পারেন, তখন আপনার 25 সেন্টে পড়ে গেল। আচ্ছা, এটা গেল প্রোডাক্ট রিসার্চ। এখন প্রোডাক্ট অ্যাডিং এর দিক দেখায়, প্রোডাক্ট অ্যাড বা প্রোডাক্ট লিস্টিং শপিফাই PRODUCT প্রোডাক্ট এখানেও বাংলাদেশি সেলারদের কাছে আছে, আমাদের কম্পিটিটর অন্য দেশে না দেখি, আমাদের কম্পিটিটর আমাদের দেশেরই দেখি, বাংলাদেশ বাংলাদেশ। ওরে বাবা, সকাল থেকে এমনি হাসি করতে করতে মরতেছি। খালা আবার জানি কি রান্না করলো, রান্নার মানে আরো অবস্থা খারাপ হচ্ছে। কপাল ভালো যে সকালবেলা রান্না হয়, তো কি আমাদের তো সকালবেলা রান্নাই হয় না। রান্না তো সকালে হয়, খাই তো দুপুরে ভাই। খালাটা দুপুরে রান্না করতেছে, সকালে রান্না করতেছে না। সরি সরি, বুঝতে পারিনি। 11টার দিকে দুপুরে রান্না করে দিয়ে যায়, আর হচ্ছে যে 3টে 4টার দিকে এসে রাতে রান্না করে দিয়ে যায়। খালা 4টা বাসায় কাজ করে। ওয়াও, এটা তো ঢাকার মতো হয়ে গেছে ইয়া। হ্যাঁ, এই যে দেখেন এখানে কত দিচ্ছে, প্যাকেজ 1 20, আই উইল অ্যাড 20 উইদাউট কি ভেরিয়েশন প্রোডাক্ট টু এনি ই কমার্স স্টোর। 20টা প্রোডাক্ট অ্যাড করে দিবে $10, মানে কি পার প্রোডাক্ট অ্যাড কত? 50 সেন্ট। এই যে দেখেন 9 সিম্পল প্রোডাক্ট লিস্টিং
ওই মেসেজ এনার প্রাইস এনারও ওই একই 50 সেন্টের মতোই পড়তেছে। এই যে দেখেন ইনি আবার কত দিচ্ছে, আর ইন্টু অ্যাট 25, $5 25টা দিবে। প্রোডাক্ট ডিসক্রিপশন হচ্ছে যে এখানে টাইটেল এসইও, মেটা ট্যাগ, ডিসক্রিপশন, ইমেজ, তারপরে অল্টার টেক্সট, এসইও, পেজ টাইটেল সব কিছু করে দিবে। এই জন্য তো এত $5 5টা প্রোডাক্ট ডিসক্রিপশন লিখে দেবে। ঠিক আছে, প্রাইসিংটার ব্যাপারে তো এখন ক্লিয়ার হয়ে গেছে সবাই, তাই না? প্রোডাক্ট অ্যাড এবং প্রোডাক্ট হচ্ছে যে উইনিং প্রোডাক্ট রিসার্চের কাজ খুব সহজেই সবাই পাইতে পারে, কিন্তু কন্ডিশন একটাই, আপনাদের এই কাজ দেখানোর আগে কন্ডিশন দিয়েছিলাম কি, প্রজেক্ট কমপ্লিট হওয়ার আগে এটার উপরে কেউ কোনো গিগ তুলতে পারবে না, এক্সপিরিয়েন্স নেন, আর হচ্ছে নিজে এক্সপার্ট না হয়ে এই সেক্টরে কেউ যাবেন না। সেই জন্য যে এক্সপিরিয়েন্স নেন, আগে আগে এক্সপার্ট হন, এর মধ্যে প্রজেক্টটা শেষ হয়ে যাবে, তারপরে আপনারা এটার উপর গিগ তুলবেন। ঠিক আছে? বাইরের মধ্যে এই কথাটা বারবার লেখা থাকে। হ্যাঁ, বায়ো রিকোয়েস্ট আপনি পাঠাইতে পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সিলেক্ট করে বায়ো রিকোয়েস্ট পাঠাইতে পারেন। কাজ তো এখন পাইতেছেন, উনি প্রোডাক্ট রিসার্চ তো পান, আজকে প্রোডাক্ট অ্যাডিং শিখবেন, উনি প্রোডাক্ট রিসার্চ তো পারেন, প্রোডাক্ট অ্যাডিং শিখলেন, তো আপনার হচ্ছে যে কাজ তো পারেনি, তো বায়ো রিকোয়েস্ট পাঠাইতে তো কোনো সমস্যা নাই। আর এর মধ্যে আপনারা স্টোর সেট আপটা দেখে নেবেন, স্টোর সেট আপটা বা স্টোর এটা হচ্ছে যে যদিও আপনার হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টে যায়, এটা হচ্ছে যে করলে আপনাদের ইফেক্টিভ হবে ভালো। মানে যদি খুব বেশি কঠিন না, আপনারা চাইলে করতে পারবেন। যারা একটু হচ্ছে যে ব্লগিং বা কাস্টমাইজ করতে পারে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করতে পারে, তারা অনায়াসে করতে পারবেন এটা। থিমে গিয়া করা। ও আচ্ছা আচ্ছা, ওকে। এই যে এখানে অর্ডার আছে, প্রোডাক্ট আছে, কাস্টমার আছে, এখানে অ্যানালাইটিক্স আছে, মার্কেটিং আছে। এখন আসি, এই প্রোডাক্টে এসে এখানে দুইটা অপশন আছে, আপনি একটা ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, আর বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, যে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে আপনার বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। কিন্তু অ্যাপস সবসময় হয় না, হচ্ছে যে আপনার দেখি ওভেল আছে, ওভেলো অ্যাপস দেখি। ওভেলো অ্যাপসটা হচ্ছে যে আপনার কি জানি শপিফাইয়ের প্রোডাক্ট অ্যাডিং এর জন্য খুব একটা ভালো সফটওয়্যার, যেটা আপনার ওভেলোর মাধ্যমে থেকে প্রোডাক্ট অ্যাড করা যায় খুব সহজে। আলি এক্সপ্রেস থেকে জাস্ট প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিলে আপনার সবগুলা হয়ে যায়। এটার কোনো হচ্ছে যে নাই আমার কাছে, কি জানি হচ্ছে যে লগ ইন অ্যাক্সেস নাই আমার কাছে আপাতত। যদি কারো একটা স্টোর থাকতো, সব স্টোরে কিন্তু ওরা এই ওভেলো অ্যাপসটা অ্যাড করে রাখে, এই অ্যাপসে গেলে ওভেলোটা করে দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা। দেন আমি এখানে যাই, আমরা ম্যানুয়ালি করলে কিভাবে হবে? ম্যানুয়ালিতে যাই, এই যে প্রোডাক্ট অ্যাড। আচ্ছা, ওভেলোতে জাস্ট ওভেলোতে মনে করেন আলি এক্সপ্রেসের একটা লিঙ্কে গিয়ে আলি এক্সপ্রেসে মনে করেন এটা উইনিং প্রোডাক্ট আমি করলাম। আচ্ছা, দেখি উইনিং প্রোডাক্ট লিস্ট আছে কিনা আমার কাছে, একটা তো থাকার কথা। আর স্টোরের কাজ কবে রিসার্চ করে দিচ্ছি অনলাইনে। ওভেলোতে গিয়ে শুধু আপনার এই যে করে কি জানি এই যে মনে করেন ওভেলো আপনার এক্সটেনশনও পাওয়া যায় এখানে, ওভেলো এক্সটেনশন এই যে কই গেল ওভেলো, এরকম হ্যাঁ ক্যাশে ম্যানেজারে দেখতে হবে তাহলে।
সাইন আপে কি চায়, টাকা পয়সা চায় কিনা। আমার তো হচ্ছে সাইন আপ করার প্রয়োজন হয় নাই, শুধু কি জানি হচ্ছে যে বায়ার অ্যাকাউন্ট থাকতো, অ্যাপস লগ ইন করা থাকতো, আমাকে খালি অ্যাড করলেই হয়। কি জানি দেখি, তো হলো ফ্রি দেয় কিনা। শপিফাইয়ের ট্রায়াল ভার্সন দিয়ে আপনাদের দেখাচ্ছি, ওগুলো ট্রায়াল ভার্সন দিয়ে দেখে। এরকম হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরি, মনে করেন এই যায় যেমন আলি এক্সপ্রেসের প্রোডাক্ট অ্যাড করার জন্য এই অ্যাপস ব্যবহার করা হয়, এরকম হচ্ছে যে আরও কিছু আপনার আছে হচ্ছে যে যেগুলা অ্যাপস আছে, যেমন হচ্ছে যে প্রিন্ট অন ডিমান্ড, বা হচ্ছে যে আপনার প্রিন্ট ফ্লাই, বা ইয়ারগুলো মনে করেন ক্লোথিং টাইপের যেটা প্রিন্টিং করে, সেগুলোর জন্য আলাদা অ্যাপস আছে, সেটা ইউজ করা হয়। তো এইগুলা আলাদা আলাদার জন্য, এই যে দেখেন এটা হচ্ছে ওভেলোর ইয়েতে যাই, কই গেল, অ্যাপসে যাই, ভিজিট স্টোর, ওকে, অ্যাড অ্যাপস। এগুলা আপনার হচ্ছে যে বায়ার করেই রাখবে, সাধারণত আপনাকে প্রোডাক্ট অ্যাডিং এর জন্য দিলে এগুলো সে অ্যাড করেই রাখবে। ইনস্টল অ্যাপস, আচ্ছা এটা ইনস্টল হোক, ততক্ষণ আমরা ম্যানুয়ালি দেখে আসি। এটা গেল প্রোডাক্টের, এই যে অ্যাড প্রোডাক্টে গিয়ে আপনার হচ্ছে যে অ্যাড প্রোডাক্টে যাবো। এই যে দেখেন এখানে প্রোডাক্টের টাইটেল দিতে হবে, এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে হবে, এখানে প্রোডাক্টের ইমেজ দিতে হবে, প্রাইসিং দিতে হবে, কস্ট পার আইটেমের জন্য প্রাইসিং, আর দেন হচ্ছে এই যে এখানে ভেন্ডরের নাম এখানে করতে পারেন, আলাদা করে কালেকশন, আপনার কোন ক্যাটাগরিতে প্রোডাক্টটা নিয়ে যাইতে চান সেটা হচ্ছে যে কালেকশন, সেটা সেই ক্যাটাগরি আলাদা আলাদা কালেকশন সাধারণত স্টোরে সেট আপ থাকে, বাইরে এটা অটোমেটিক স্টোরে সেট আপ থাকবে। আপনার মনে করেন কিচেন ক্যাটাগরি প্রোডাক্ট হলে কিচেনে, মনে করেন কিডস ক্যাটাগরি বা গেমিং ক্যাটাগরির প্রোডাক্ট হলে গেমিং কালেকশন আছে, কালেকশন তৈরি করে, কালেকশনটাই মূলত ক্যাটাগরি হিসেবে তৈরি করে, এখানে আলাদা আলাদা করে ক্যাটাগরি তৈরি করে। তো এই কালেকশন এখানে অ্যাড থাকে, আপনি জাস্ট হচ্ছে অর্ডার করেই রাখে, জাস্ট এখানে সিলেক্ট করে দিতে হবে। এখন কোনো কালেকশন নেই, দ্যাটস ওয়াই মানে ক্যাটাগরি নেই, দ্যাটস ওয়াই এখানে হোম পেজ দেখাচ্ছে। ঠিক আছে, এখানে ভেন্ডর আপনি যে ইয়াটা হচ্ছে মানে যেহেতু আপনি এখানে স্টোরের ওনার, ভেন্ডর আপনি, প্রোডাক্ট টাইপ হয়েছে আপনারা এই যে কালেকশন যখন অ্যাড করবেন তখন সেখানে প্রোডাক্ট টাইপ আসবে, সেটা বা বেবি ক্লোথিং না উমেন্স ক্লোথিং না মেন্স ক্লোথিং না হচ্ছে যে কিচেন অ্যাক্সেসরি, যেটা আসে সেটা আসবে। এখন প্রোডাক্টের টাইটেল, এই যে টাইটেল, ডিসক্রিপশন এবং এই মিডিয়াটা, এটা কিন্তু এটার উপরে ডিপেন্ড করতেছে অনেক কিছু, কারণ আপনি এটা যদি এসইও বেস টাইটেল এবং ডিসক্রিপশন দেন, ইমেজগুলো দেন সুন্দর করে, দেন সেটার প্রাইসিংটা একটু বেশি হাই হয়। আর ওগুলোর মাধ্যমে দিলে কিন্তু ধূপধাপ খালি প্রোডাক্ট অ্যাড করা, এটার জন্য খুব বেশি না হচ্ছে যে কই গেল, ওগুলো কি অ্যাপস হচ্ছে গ্লোবাল স্টোর নেম, স্টোর নেম দিতে হবে আবার। আচ্ছা একটু দেখি, অ্যাপসে গেলাম, প্রোডাক্ট, অ্যাপস, এখন অ্যাড হচ্ছে নাকি এটা, সবগুলোতে তো বায়ার আমার হচ্ছে যে করে সেট আপ করাই ছিল, দ্যাটস ওয়াই আমি আসলে কনফিউজড হয়ে যাচ্ছি এটা বিষয়ে। আচ্ছা
সেট প্রোডাক্ট আছে টেস্টেবল ইম্পোর্ট। আচ্ছা আমি একটা ট্রাই মাইরাই দেখি কি অবস্থা। এই যে মনে করেন আলি এক্সপ্রেসের লিঙ্কে এসে এখানে আপনার হচ্ছে যে এই যে অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, এখানে ক্লিক করলে এখানে ক্লিক অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, অটো এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেল, কই গেল ওভারলো, কই গেল ওভারলো, লগ ইন ইম্পোর্ট লিস্টে চলে আসবে। অ্যাড প্রোডাক্ট বাই ইউআরএল অথবা আপনার এই আচ্ছা এটা সেট আপ হয়নি যার কারণে এরকম করতেছে। অ্যাড প্রোডাক্ট বাই ইউআরএল এ ক্লিক করে আপনার এখানে প্রোডাক্ট ইউআরএলটা যদি দিয়ে দেন, দিয়ে যে অ্যাড প্রোডাক্ট, ওকে দেন এই যে প্রোডাক্ট অ্যাডিং এ চলে আসছে। এটা গেল ওভেরলো এক্সটেনশনে অ্যাড। এটা কিন্তু সরাসরি শপিফাই অ্যাড না, এটা আলি এক্সপ্রেস থেকে ওভেরলোর মাধ্যমে আমরা শপিফাই অ্যাড করবো। এই কারণে যে এখানে একটা ক্লিক করলাম আমাদের প্রোডাক্টের সব ইনফরমেশন চলে আসলো, খালি লিঙ্ক দিয়ে প্রোডাক্টে অ্যাড করলাম। এখন এখান থেকে যখন আমরা ইম্পোর্ট টু স্টোর করব তখন আমার শপিফাইয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? মেনু যখন আমরা ম্যানুয়ালি, আচ্ছা বাকিগুলো কাইটা দিই তাহলে মানে কনফিউজড হয়ে যাবে না, আবার বেশিগুলো ট্যাব চালু হয়ে গেছে তো। এই যে আমাদের এখানে ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড, এই যে অল প্রোডাক্ট এখানে, ঠিক আছে, ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড। ওভেরলোতে যখন আমরা ইম্পোর্ট দিলাম তখন এই যে সেক্টরটা আসছে এটা ম্যানুয়ালি অ্যাডের মতো, এখানে আপনি ডিসক্রিপশন ইয়াটিয়া সব এডিট করতে পারবেন, ঠিক আছে। অথবা ম্যানুয়ালি অ্যাড করলে সেখানে অ্যাড প্রোডাক্ট, এখানে এই যে দেখেন প্রোডাক্টের টাইটেল, মনে করেন আমরা এই প্রোডাক্টটাই ম্যানুয়ালি অ্যাড করতে চাই। এই যে কই গেল ওভেরলো, একটা প্রশ্ন ছিল। কি বল? যে ওই যে বায়ার যখন আমাদের সাথে কথা বলবে, মানে উনি কি বলবে, যে কি করার জন্য বলবে এই কাজটা যে আমরা করব? যে প্রোডাক্ট অ্যাড, তার স্টোরে প্রোডাক্ট অ্যাড। এখন তাকে জিজ্ঞাসা করব, যখন সে বলবে যে হচ্ছে যে আপনার তার স্টোরে প্রোডাক্ট অ্যাড করতে হবে, আবার তাকে আগে জিজ্ঞাসা করবেন তো আপনার কি প্রোডাক্ট রিসার্চ করা আছে, যদি বলে হ্যাঁ তাহলে ভালো। আর যদি রিসার্চ করা নাই তাহলে আমি রিসার্চ করে দিতে পারি ইউনিক প্রোডাক্ট রিসার্চ আপনার ক্যাটাগরি থেকে প্রাইসিং এরকম। আর যদি রিসার্চ করা থাকে তার প্রোডাক্ট লিস্ট থাকে, এখন তাকে জিজ্ঞাসা করবেন যে কোন সেক্টরে তোমার হচ্ছে যে প্রোডাক্ট, মানে তোমার প্রোডাক্টটা হচ্ছে যে তুমি কি ড্রপ শিপিং করবে আলি এক্সপ্রেসের মাধ্যমে। যদি আলি এক্সপ্রেসের মাধ্যমে করে তাহলে কিন্তু আপনার প্রাইসিংটা কম নিতে পারেন। আপনি তখন মনে করেন $5 হচ্ছে যে আপনি চাইলে হচ্ছে যে 50টা প্রোডাক্ট অ্যাড করে দিতে পারেন, কারণ তখন কিন্তু কষ্ট হবে না। জাস্ট একটা করে এই যে এখানে মনে করেন ইয়া করবেন, লিঙ্ক কপি করে নিয়ে আসবেন অ্যাড বাই ইউআরএল, অথবা আপনার সরাসরি যে এখানে ক্লিক করলে এক্সটেনশনে ক্লিক করলে আপনার ইয়া অ্যাড হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। এখানে জাস্ট টাইটেল, ডিসক্রিপশন, তারপরে প্রাইসিং, ইমেজ, এগুলা কাজ করে জাস্ট ইম্পোর্ট টু স্টোর দিলে হয়ে গেল। আর যদি আপনাকে ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে হয়, যে এখানে যেন আপনার টাইটেল লিখতে হবে, তারপর হচ্ছে যে ডিসক্রিপশন লিখতে হবে, আবার মনে করেন প্রোডাক্টের ইমেজ লিখতে না, আপনার অরিজিনালি যদি নিজেও না লেখেন, আপনার অন্য একটা প্রোডাক্টের ডিসক্রিপশন, মানে সেম ক্যাটাগরি প্রোডাক্টের ডিসক্রিপশন অন্য 10-12টা কপি করে নিয়ে আসে, সেটাকে সুন্দর করে সাজায় দিতে হবে, কিন্তু এটার জন্য তো সময় লাগবে। তো সেক্ষেত্রে ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে গেলে প্রোডাক্টটার প্রাইসিংটা একটু বেশি হবে, প্রোডাক্ট অ্যাডিং এর প্রাইসিংটা একটু বেশি হবে। এই যে মনে করেন এখানে আমরা ম্যানুয়ালি অ্যাড করি, যদি ম্যানুয়ালি করে গেল আমরা ওভারলোডটা ইয়ে করি। এই যে দেখেন আমি বলছিলাম এটা কিন্তু প্রথমেরটা যেটা থাকে, এই যে ডিসক্রিপশনে দেখেন এটা হচ্ছে ব্র্যান্ড নেম। এখন কথা হচ্ছে ইনি ড্রপ, হ্যাঁ বলছেন যে ম্যানুয়ালিটাতে আমাদেরকে মানে বিভিন্ন কোম্পানির ইয়া থাকবে নাকি? হ্যাঁ এটা হ্যাঁ বিভিন্ন কোম্পানি থাকবে। এখানে বায়ার নিজে ওই কোম্পানি ইয়ে দিবে, হচ্ছে যে প্রোডাক্টের টাইটেল তার ডিসক্রিপশন না দিতে পারে, বা প্রোডাক্টের ইয়ার ইমেজ টিমেজ সবগুলো বায়ার আপনাকে প্রোভাইড করবে। প্রোডাক্টের টাইটেল, ইমেজ, ডিসক্রিপশন এগুলো বায়ার আপনাকে প্রোভাইড করবে, আর না হলে আপনাকে অন্তত টাইটেল আর হচ্ছে যে প্রোডাক্ট ফটো আপনাকে প্রোভাইড করবে। এই যে এখানে আপনার এই যে প্রোডাক্টের যে টাইটেলটা অন্তত বায়ার দিতে পারে, অথবা নাও, যদি নাও দেয় তাহলে আপনাকে প্রোডাক্টের ফটো দিবে। টাইটেল তো না দেওয়ার কথা না, প্রোডাক্টের নামই যদি না জানেন আপনি দিবেন কেমনে। তারপর প্রাইসিংটাও বায়ার দিবে, আপনাকে শুধু বসানো, এখানে যে প্রাইসিং এখানে বসাইতে হবে। আর ওভেরলোর মাধ্যমে এগুলা অটোমেটিক ইয়ে হয়ে যায়। আর হচ্ছে যে ওভেরলো যেহেতু আপনার আলি এক্সপ্রেস থেকে যেহেতু ড্রপ শিপিং করে, সেহেতু আপনার ইয়া করবে হচ্ছে যে
আপনাকে অবশ্যই মনে করেন আপনার একটা প্রোডাক্ট যদি আমি বিক্রি করতে চাই, অবশ্যই আপনার প্রমোশন করব না, আমি আমার নিজের নামে চালাবো। তার মানে আপনি যদি মনে করেন যে ফেরদৌস মনে করেন আহ, আপনি ইয়া করে দেন হচ্ছে যে ফেরদৌস ক্লোথিং স্টোর, আপনার প্রতিটা প্রোডাক্টে মনে করেন ফেরদৌস মানে ব্যাগের মধ্যে ফেরদৌস আছে, তো আমি এখন কি ফেরদৌস রাখবো? আমি যদি সেল দিতে যাই অবশ্যই আমি সেটাকে রিমুভ করে দিয়ে আমার নামে চালাই দিব, তা আমি ফাঁকা রাখবো। এই যে দেখেন প্রথমে যে অংশটুকু থাকে ম্যাক্সিমাম সবগুলোতে থাকে না, এটা টাইটেলে এটা থাকে, কিন্তু এই যে ডিসক্রিপশনে গেলে আপনি দেখতে পাবেন ব্র্যান্ড নেম। প্রোডাক্ট এডিং এর ক্ষেত্রে অলওয়েজ যেটা খেয়াল রাখতে হবে, আপনাকে ব্র্যান্ড নেম রিমুভ করে দিতে হবে। এই ব্র্যান্ড নেমটা এখানে দেখেন প্রোডাক্টের টাইটেলেও আছে, সো টাইটেল থেকেও ব্র্যান্ড নেমটা রিমুভ করে দিতে হবে। ড্রপ শিপিং এর প্রোডাক্টে ব্র্যান্ড নেম অবশ্যই আগে রিমুভ করে দিতে হবে। এই যে এখানে দেখেন এক জিনিসে বারবার দিচ্ছে মেন্স টি শার্ট প্লাস সাইজ 5XL 4XL টি শার্ট, তারপরে হোমি সামার শর্ট স্লিভ এন্ড মেন্স টি শার্ট মেল টি শার্ট ক্রিসমাস টি শার্ট তারপর হোমি, এত কিছু তো ইয়া করার দরকার নেই। কি বলছি, টাইটেল সবসময় শর্ট করে দিতে হবে। এখানে আমরা এটা কেটে দিলাম, সাইজ তো ওখানে দেয়াই থাকবে, সেক্ষেত্রে সাইজে তো দেওয়ার দরকার নেই। এখানে টি শার্ট হোমি সামার শর্ট স্লিভেন এটুক দিয়ে দিই, শেষ। তার কারণ মূল জিনিসটা বোঝাইতে পারলেই হয়। চুজ কালেকশন, এই যে কালেকশন যদি তো থাকে ইয়েতে থাকে, এখানে কালেকশন এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। এখানে যেহেতু আমাদের কালেকশন স্টোরে কোনো তৈরি করা নেই, হোম পেজ আছে, আমি হোম পেজ সিলেক্ট করে দিলাম। তারপরে চুজ টাইপ ওই যে প্রোডাক্টের ক্যাটাগরি যেটা টাইপ, তারপর ইনস্ট্যান্ট ট্যাগ, ওই টাইপ তৈরি হলে টাইপের আন্ডারে এখানে ট্যাগ ওপেন হয়, ট্যাগ বা কিওয়ার্ড যেটা আর কি, সেখানে করেন আপনি ট্যাগগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। ট্যাগ যেটা দিবেন সেটা আপনার ওখানে অ্যাড হয়ে যাবে প্রোডাক্টের ডিসক্রিপশন। তারপরে আসতেছে ডিসক্রিপশনে আগেই যে কাজটা করতে হবে আপনাকে, যেটা একটু আগে করলাম, প্রোডাক্টের ব্র্যান্ড নেম রিমুভ করে দিতে হবে। আরেকবার বললে ভালো হয়। কোথায় ট্যাগ? হ্যাঁ, ট্যাগ আপনার টাইপ যেটা আসবে সেটার আন্ডারে আপনার এই ট্যাগগুলো কিছু ওরা করে দেয়, অটো ডিফল্ট ভাবে স্টোরে সেট আপ করে রাখে, অথবা আপনি বাড়তি ভাবে আপনি করে দিতে পারবেন হচ্ছে যে লিস্ট ইনপিক, ওই ট্যাগগুলো অ্যাড করতে পারবেন এখানে। যদি ওরা অ্যাড করে স্টোরে প্রোডাক্ট পারপাসে, মানে আপনার এক ট্যাগ এক ক্যাটাগরির জন্য, অন্য ক্যাটাগরিতে সে ট্যাগ যাবে না, সেই ক্ষেত্রে আপনার এটা আলাদা করে দিতে হবে। ঠিক আছে, ওরা করে দিবে ট্যাগ জিনিসটা, ওটা আপনার ক্যাটাগরি বেস সেটআপ থাকে, সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নাই। এই যে যখন কালেকশন সেটআপ করবেন তখন সাজেস্টেড ট্যাগ এখানে চলে আসবে। তার প্রথমে টাইটেল শর্ট করে নিতে হবে, তারপর হচ্ছে যে আপনার কালেকশন সেটআপ করে দিতে হবে, তারপরে হচ্ছে যে টাইপ এগুলো সব স্টোরে থাকবে, আপনার জাস্ট ক্লিক করলে থাকবে। আমাদের স্টোর সেটআপ নেই, যার কারণে এই জিনিসগুলো আসতেছে না। তারপরে আপনার এখান থেকে ডিসক্রিপশন রিমুভ করে দিতে হবে, ডিসক্রিপশন থেকে ব্র্যান্ড নেম রিমুভ করে দিতে হবে, আর বেশি কিছু দিতে হবে না। এখানে দেখেন প্রোডাক্টের ডিসক্রিপশন কিন্তু এখানে আছে। এখন আমি যদি ম্যানুয়ালি অ্যাড করতে যাই, তাহলে আমি এই যে এখানে ম্যানুয়ালি যদি অ্যাড করতে চাই, এটা কপি করে নিয়ে এসে আমি এখানে দিয়ে দিলাম, এবং ইমেজগুলো ডাউনলোড দিয়ে এখানে অ্যাড ফাইল করে দিলাম, টাইটেলটা দিয়ে দিলাম। কিন্তু এক্স্যাক্টলি যখন আপনি হাই প্রাইসিং নিবেন, ঠিক আছে, তখন এই প্রায় ইয়াগুলোর মধ্যে কিন্তু ডিসক্রিপশনগুলো বা ইয়াগুলোর মধ্যে আপনাকে এসইও রিলেটেড করতে হবে। যেমন অন পেজ এসইওতে যে আপনাদের কথাগুলো বলছিলাম, যে আপনার করা হচ্ছে যে টাইটেলের প্রথম দিকেই হচ্ছে যে কিওয়ার্ড ইউজ করা, বা আপনার এই জিনিসগুলো বারকে এক্সাক্ট করে করে ডিসক্রিপশন সুন্দর করে করে দিতে হবে। আপনি 2-4টা প্রোডাক্টের এই সেম প্রোডাক্টের আপনি হচ্ছে যে ওয়েব রিসার্চ করে বের করে তাদের ডিসক্রিপশন নিয়ে সুন্দর করে একটা ডিসক্রিপশন সাজাই দিতে হবে। সেক্ষেত্রে প্রোডাক্ট একটা করে প্রোডাক্ট অ্যাডিং এর প্রাইস মিনিমাম হচ্ছে যে 50 সেন্ট থেকে $1 নিতে হয়। আর এরকম ধুমায় মনে করেন গণহারে বাল্ক কাজ করতে গেলে তখন কম প্রাইসিং এ কাজ করা যায়। তারপর এটা গেল ডিসক্রিপশন গেল, তারপর আসতেছে ভেরিয়েন্টটাই হচ্ছে মূলত এখানে প্রাইসিং। ঠিক আছে, এখানে দেখেন প্রফিটের ক্ষেত্রে মাইনাস দেখাচ্ছে, -423 টাকা। যদি এটা মাইনাস হয় তাহলে কিন্তু আমার এটা পকেট থেকে দিতে হবে, মানে আমি যদি রিটেইলার হই বা আমি যদি স্টোরের ওনার হই, এটা আমাকে পকেট থেকে দিতে হবে শফি ভাইকে। ঠিক আছে, কি কারণে? এই যে এটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার $9.98, মানে আচ্ছা এটা তো শিপিং নাই, বাংলাদেশ কান্ট্রি চেঞ্জ করে দিতে হবে আপনার ইউনাইটেড স্টেট।
এই যে এখানে ইউনাইটেড স্টেটের আপনার দুইটা শিপিং আছে, একটা হচ্ছে যে আলি এক্সপ্রেস স্ট্যান্ডার্ড শিপিং আর একটা হচ্ছে যে ইএমএস। ইএমএস এর প্রাইস অনেক বেশি, আলি এক্সপ্রেস স্ট্যান্ডার্ড শিপিং করে রাখি, অ্যাড করে দিলাম এখানে দেখেন। তো শিপিং কস্ট এখানে কস্টিং হচ্ছে, প্রোডাক্ট কস্টিং হচ্ছে $9.98 আর হচ্ছে যে শিপিং কস্ট হচ্ছে আপনার $2, ঠিক আছে। লস তো বেড়ে গেল। লস লস বেড়ে গেল না, এটা এখন আমাদেরকে করতে হবে। কি বলছিলাম যে শপিফাই প্রোডাক্টের 3x রুলস ফলো করে। 3x, এটা প্রোডাক্টের প্রাইস কত আছে 9.98 প্লাস 9.98 মনে করেন অলমোস্ট $10, তাই না। $3.30 আর $2 কত হয় হচ্ছে 32.63, 32.63। এই প্রাইসটা তো বায়ার বলে দিবে না, আমাদেরকে অ্যাড করতে হবে। কি ব্যাপার, এটা হয়ে গেল কেন? এটা বায়ার বলে দিবে কেন? এটা আপনাকে অ্যাড করতে হবে, প্রতিটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে। বায়ারকে শুধু জিজ্ঞাসা করতে হবে আমি 3x রুল কি তোমার প্রোডাক্ট অ্যাডিং এর ক্ষেত্রে 3x রুল ফলো করব কিনা। এখানে $32 চলে আসছে, এই কারণে এটা কারেন্সিটা গন্ডগোল হয়েছে। তো আমি $32 দিছি, $32 হয়ে গেছে। মনে করেন এখানে কত 4, আর এখানে 843 টাকা। শালার কি এখানে টাকা আছে ভাইয়া, কারেন্সিটা গন্ডগোল হয়েছে, এই কারণে হয়েছে। আমি যে ডলার দিছি $32.63 দিছি, $32.63 আসছে। কারেন্সি ইউএসডি তে করলে তো আমাদের যে বাংলাদেশ থেকে করছে কারেন্সি চেঞ্জ করে নিতে হবে। কারেন্সি যে কই থেকে চেঞ্জ করে এটাতে না। যেখানে টাকা দেওয়া এখানে টাকার পরিমাণটা টাকা দিলে কোনো সমস্যা নেই, টাকায় চলে আসবে। আমরা এখানে টাকা দেই, সমস্যা নেই। ভেরিয়েন্টে গিয়ে কত টাকা হলো এটা 3 গুণ দেই, কত 843 এর 3 গুণ কত হয় বাংলাদেশ চেঞ্জ করে দিই। হিসাব করেন। আরে আমি না হচ্ছে যে ম্যাথে কাঁচা, আপনারাও কি ম্যাথে কাঁচা? এখানে কত টাকা মনে করেন, আচ্ছা করি, ক্যালকুলেটর আপনাদের হবে না বুঝতেছি। 843 গুণন 3, দ্যাট মিনস পুরো কি দিই আমি 843 গুণন 3 2529 যোগ আপনার 222, মোট 2751। এসেনশিয়াল কত 2751 পয়েন্ট দিলাম, যে কোনো একটা দিলাম। এই যে প্রফিট চলে আসছে। 3x রুলস ফলো করতে হবে আপনাদেরকে, তাহলে এই যে বায়ার বলতে পারে যে আমার 3x অথবা 2x এরকম কোনো বায়ারকে এটা জিজ্ঞেস করতে হবে, কারণ সাধারণত শপিফাই প্রোডাক্ট অ্যাড এর জন্য ড্রপ শিপিং সব ড্রপ শিপিং এর জন্য 3x রুলস ফলো করে বায়াররা। তো বায়ারকে জিজ্ঞাসা করতে হবে আমি যখন তোমাকে তোমার প্রোডাক্ট অ্যাড করে দিব সেটাকে আমি 3x হচ্ছে যে রুলস করব। এটা কিন্তু এই যে আপনার 3x মানে মূল কস্টিংটা, প্রোডাক্টের যে মূল কস্টিং সেটার সঙ্গে 3 গুণ করে আপনার যে শিপিং চার্জটা সেটা যোগ করা। আবার এখানে আপনার চেঞ্জ মাল্টিপল না করে, আপনার চেঞ্জ অল না করে চেঞ্জ মাল্টিপল করা লাগে হিসেবে। কি কারণে, যদি সবগুলোর প্রাইসিং এক থাকে তাহলে চেঞ্জ অল করে দিতে পারেন, কিন্তু আপনার যদি প্রাইসিং আলাদা আলাদা থাকে, যেমন 5 এক্সেলের প্রাইসিং এখানে 843 টাকা, এখানে মনে করেন 4 এক্সেলের দাম 843 টাকা, মনে করেন এম এর দাম যদি কম থাকে, মনে করেন এখানে 810 টাকা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আমরা 843 গুণন করছি, কিন্তু 2x বলে কি ডাবল হবে নাকি, মানে 2 গুণ দিব? হ্যাঁ, সাধারণত 3x রেই হয়, সব জায়গায় 3x ই হয়। গেল এইটা। আমার প্রোডাক্টে যদি প্রোডাক্টে ভেরিয়েশন থাকে, প্রাইসে ভেরিয়েশন থাকে, সেক্ষেত্রে আমরা কি দিব? মাল্টিপলে দিয়ে আলাদা আলাদা করে চেঞ্জ করতে হবে, একটা একটা করে চেঞ্জ করতে হবে। যদি আমার সব একই থাকে তাহলে হ্যাঁ একবারে হ্যাঁ একসঙ্গে চেঞ্জ করতে পারবো। তারপরে আসতেছে ইমেজে আপনার প্রোডাক্টের ব্র্যান্ড নেম অবশ্যই থাকা যাবে না, যেগুলাতে ব্র্যান্ড নেম আছে সেগুলা সিলেক্ট করবেন না। এই যে ব্র্যান্ড নেম আছে দেখা যাচ্ছে, এটা আমি সিলেক্ট করব না।
অথবা যদি অপশন না থাকে, আচ্ছা এখানে এটাতে এডিটিং অপশন আছে, মনে করেন এটা ব্র্যান্ড নেম থাকলে আমি এটা পরবর্তীতে এডিট করে দিতে পারবো। এটা সহ আমি অ্যাড করে দিলাম। প্রোডাক্টের ইমেজ সাধারণত 4-5টা বা 6টা 7টা অ্যাড করতে পারেন, আর তিনটার উপরে অ্যাড করলেই হয়। ঠিক আছে, 3টা বা 4টা অ্যাড করে দিলেই হয়। তারপরে এই যে ইনপুট টু দ্য স্টোর, এটা দিলে প্রোডাক্ট ইম্পোর্ট হয়ে যাবে সরাসরি স্টোরে। দেখি স্টোরে প্রোডাক্ট আসলো কিনা। প্রোডাক্ট, এই যে দেখেন চলে আসছে অল প্রোডাক্টে। এখান থেকে আমরা আবার এডিট করে নিতে পারি। আচ্ছা ওভারলো দিয়ে আসবে, আর যদি ম্যানুয়ালি করি? ম্যানুয়ালিতে যে এইটা ম্যানুয়ালি আপনার হচ্ছে যে প্রোডাক্টের টাইটেল নিয়ে আসলেন, প্রোডাক্টের যে ডিসক্রিপশন অটো চলে আসছে, আপনি তখন প্রোডাক্টের ডিসক্রিপশন নিজে থেকে লিখে দিতে হবে, অটো সুন্দর করে এগুলা কপি করে নিয়ে এসে লিখে দিতে হবে। মিডিয়া থেকে প্রোডাক্টের অ্যাড, এই যে ইয়া থেকে আপনার হচ্ছে যে প্রোডাক্টের এখানে অ্যাড মিডিয়া থেকে আপনার প্রোডাক্টের ইমেজগুলো অ্যাড করে দিতে হবে। তারপর হচ্ছে যে ভেরিয়েন্ট কি ভেরিয়েন্ট আছে সেগুলো এখানে অ্যাড করে দিতে হবে। তারপর আপনার ইয়ে করতে হবে, মানে সবগুলা মানে ইয়া করতে হবে, জাস্ট বায়ার এগুলো সব ইনফরমেশন দিয়ে দিবে আপনাকে, জাস্ট ওগুলা কপি পেস্ট করে আনবেন, প্রোডাক্ট অ্যাড এখানে অ্যাড করবেন। প্রাইসিং সহ এই যে প্রোডাক্টের হচ্ছে যে টাইপ দিতে হবে। তারপর ভেন্ডর এই যে ভেন্ডর বললাম না, আমাদের স্টোরে এই যে ভেন্ডর চলে আসছে। তারপর এখানে কালেকশন দিতে হবে। তারপর এখানে ট্যাগগুলো দিলে আপনার ইয়ে হয়ে যাবে। আচ্ছা এখানে যদি মনে করেন কোনো ইমেজ চলেই আসলো, সরাসরি মনে করেন ইয়ার নাম সহ চলে আসলো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কারণ এটা হয় ডিলিট করতে হবে, নাহলে আরে এডিট করতে হবে। ক্রপ, আচ্ছা এখানে ক্রপ ছাড়া একটা অপশন আছে, এটাকে ইয়া করার জন্য রিসাইজ ড্র মনে করেন এটা কি নিলাম, ব্ল্যাক কালার নিলাম। ওকে, আচ্ছা এটা বড় সাইজ নিতে হবে। মনে করেন এই যে ড্রতে দিলাম, দিয়ে একটু বড় সাইজ নিলাম, ব্ল্যাক কালার। ওকে, মিশাই দিলাম, ডান। এখানে ফটোশপের কাজ হয়ে গেল আপনার। এই যে দেখেন এটার ইয়া নাম চলে গেল, ব্র্যান্ড নেম চলে গেল। ম্যানুয়াল এটা যেটা আসতেছে এখন, এটা কিন্তু সম্পূর্ণ ম্যানুয়ালি সেটআপ। আপনাকে প্রোডাক্টের টাইটেল দিবে বায়ার, প্রোডাক্টের টাইটেল দিলেন, প্রোডাক্টের ডিসক্রিপশন আপনাকে দিতেও পারে নাও পারে, বা প্রোডাক্টের লিঙ্ক দিতে পারে সরাসরি। অন্য একটা মনে করেন অ্যামাজনের লিঙ্ক দিয়ে দিল, সেখান থেকে আপনি প্রোডাক্টের ডিসক্রিপশন নেন, টাইটেল নেন, নিয়ে ইয়ে করেন। তারপরে যে ওখান থেকে ইমেজ নিতে বলতে পারে, এই যে ইমেজ এখানে নিলাম, নেওয়ার পর হচ্ছে যে আপনার ভেরিয়েন্টে আপনি আরো ভেরিয়েন্ট অ্যাড করতে পারেন। এখানে আপনার মনে করেন এই যে দেখেন ভেরিয়েন্ট আছে, এখানে কালার দিতে পারেন, ইয়ে করতে পারেন। ভেরিয়েন্ট এলে ম্যানুয়ালি তখন অ্যাড করার জন্য ইয়ে করতে পারেন। ড্রপ শিপিংয়ের জন্য আলিএক্সপ্রেস হলে সবগুলা অটোমেটিক যে দেখেন এগুলা আছে, আর ওইখান থেকে আপনি অ্যাড করতে পারবেন প্রাইস, তারপর হচ্ছে যে বিডিটি কস্ট পার আইটেমের জন্য কতটুকু, সাইজ কতটুকু, অ্যাভেলেবল কত পিস অ্যাভেলেবল আছে, ঠিক আছে, এগুলো সব ইয়া করে দিতে হবে অ্যাড ভেরিয়েন্টে। আপনি এই পেজটাতে কাজ করতেছেন, এটা কি বায়ারের না মানে আপনি সার্চ দিয়ে কি আমাদেরকে সার্চ দিতে হবে? এটা এই পেজ এটা তো স্টোরের পেজ, এটা স্টোর যেটা খুললাম, বায়ার তো আপনাকে স্টোরে অ্যাক্সেস দিবে। এটাই যে আপনার প্রোডাক্ট, আপনার অ্যাড প্রোডাক্টে গেলে তো এরকমই একটা অপশন আছে, এই যে ম্যানুয়ালি অ্যাড প্রোডাক্টে গেলে এরকমই আসে। দেখেন এই যে টাইটেল, ডেসক্রিপশন, মিডিয়াতে ইমেজ, প্রাইসিং, এটা। আর আমি প্রোডাক্ট অ্যাড করার পর এই যে আমার ওভেরলো দিয়ে যে প্রোডাক্ট অ্যাড করলাম, এই প্রোডাক্টে ঢুকি, সেম জিনিস আছে। ওই যে ওভেরলোতে আমরা যে অ্যাড ইয়া করলাম, যে আপনার হচ্ছে যে প্রোডাক্টের টাইটেল শর্ট করে নিলাম, এই যে এখানে শর্ট টাইটেল চলে আসছে, ডিসক্রিপশন নিলাম, ডিসক্রিপশন চলে আসছে, প্রাইসিং চেঞ্জ করলাম, এই যে এখানে ভেরিয়েন্টে প্রাইসিং চেঞ্জ হয়ে গেছে, যে এখান থেকে এডিট করে দিতে পারবেন আবার, যদি আপনার প্রাইসিং এর গরমিল হয় সেখানে। তারপর এখান থেকে ট্যাগ অ্যাড করতে হবে, এই যে ট্যাগ অ্যাড করা নাই, যে ভেন্ডর কোম্পানি চলে আসছে, কারণ ভেন্ডরের নাম আমরা এখন এই যে স্টোরের নাম নিয়ে নিচ্ছে, এখানে প্রোডাক্ট টাইপ, এগুলো হচ্ছে যে কালেকশন তৈরি করলে ইয়ে আসবে। কারো কোথাও বুঝতে সমস্যা বা কিনা কোনো কোশ্চেন? বায়ারকে যখন আমি সাপ্লাই করতেছি তখন আমার ডিসক্রিপশনে টাইটেল নেমটা থাকতেছে না। ডিসক্রিপশনে তো টাইটেল নেম থাকবে না, ডিসক্রিপশনে আপনার
বায়ার যখন আমাকে হচ্ছে যে ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে হবে, মনে করেন হচ্ছে যে তার নিজের রিটেইলার কোম্পানি আছে, সে যদি ম্যানুয়ালি, আমাকে অ্যাক্সেস এই পেজটা আমার থাকবে তখন আমি তখন এখানে হ্যাঁ এটা এই যে বায়ার আপনাকে এক্সেস যদি স্টোরে এক্সেস না দেয়, আপনি প্রোডাক্ট অ্যাড করবেন কিভাবে? আপনাকে দোকান যদি সে তালা দিয়ে রাখে, আপনি দোকানের ভিতরে তার হচ্ছে যে পণ্য গোছাবেন কিভাবে? প্রোডাক্টের যখন আপনাকে বায়ার অ্যাক্সেস দিবে শপিফাই লগইনের জন্য, প্রথমত ওয়েবের এই যে ইয়াটা স্টোর অ্যাড্রেস দেয়, তারপরে মেইল দেয়, তারপর পাসওয়ার্ড দেয়। আমরা যে দেখলাম যে আমি কয়েকবার ট্রাই করলাম, কয়েকটা বায়ার ওরা পাসওয়ার্ড চেঞ্জ করে রাখছে। তো এই আমরা ওটা দিয়ে লগ ইন করলে এটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। আর প্রোডাক্ট যদি ইয়াতে হয়, মনে করেন হচ্ছে যে কিটা বলে আলি এক্সপ্রেসের হয়, সেখানে আপনারা এখানে অ্যাপসে গেলে উনি ওবেরলো অ্যাপস অটোমেটিক অ্যাড করেই রাখে সাধারণত। ওবেরলো অ্যাপস এখানে অ্যাড থাকবে, অ্যাপসে গেলে আপনার হচ্ছে যে রিটেইলার এখানে আছে ইনভেন্টর সেলিং এ, এখানে ওবেরলো অ্যাপস আপনি ইয়া করে নিতে পারবেন, অথবা আপনি এখান থেকে ওবেরলো অ্যাপসে লগ ইন করে একটা ট্রায়াল শুরু দিয়ে নিতে পারবেন, অথবা বাইরে সাধারণত ওবেরলো অ্যাপস থাকে। আর না হলে আপনাকে যদি বলে ম্যানুয়ালি, সেক্ষেত্রে প্রোডাক্টে সে সবকিছু ইনফরমেশন দিবে, কি কি প্রোডাক্ট ইয়া করবে সে, কি জানি বলে অ্যাড করবে, সেটা টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ সব আপনাকে এক্সেল আকারে দিয়ে দিবে। তো সেটা থেকে আপনাকে ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে হবে। উনি যখন বলবে যে ম্যানুয়ালি, তারপরেও তো আমি ওভারলকে ইউজ করে কাজটা করতে পারবো। ম্যানুয়ালি অ্যাড করলে তো আপনার আলি এক্সপ্রেসের প্রোডাক্ট দিবে না। ম্যানুয়ালি অ্যাড করতে গেলে অন্য যে প্রোডাক্ট, ওনার নিজের প্রোডাক্ট থাকতে পারে, উনি নিজের হচ্ছে যে উনি নিজের ডিলার, নিজের প্রোডাক্ট থাকতে পারে। অনেক সময় উনি উনি ইয়া করে হচ্ছে যে মনে করেন ওনার বাসা থেকে ইয়া তৈরি করে, অ্যাজ ফর এক্সাম্পল ওনার বউ ইয়া কি জানি এটা হচ্ছে যে উড অর্নামেন্টস তৈরি করে, নকশি কাঁথা তৈরি করে, ওটা যদি সেল দিতে যায়, তাহলে উনি আপনি ওগুলো দিয়ে কেমনে ইয়ে করবেন? আলি এক্সপ্রেসে তো ওইটা নাই। এখন সেক্ষেত্রে উনি ওনার প্রোডাক্টের ইমেজ দিল, টাইটেল দিল, ডিসক্রিপশন দিল, আপনি শুধু প্রাইসিং দিল, আপনি এলে অ্যাড করে দেবেন। উনি সুন্দর একটা এক্সেল শিট দিয়ে দেবে, সেই শিটে সবগুলো আলাদা আলাদা করে আছে। এখানে কে জানি একটা আপনাদের মধ্যে কে জানি আমাকে একদিন ইয়া পাঠাইছিল যে শপিফাইয়ের একটা কাজের জন্য বায়ার নক করছিল, কিন্তু প্রাইস অনেক লো চাইছিল, কে জানি আমাকে স্যাম্পলও পাঠাই দিয়েছিল আপনাদের ব্যাচেরই, আমি ভুলে গেছি, মেবি নাদিম ভাই হইতে পারে, নাদিম ভাই না জানি কে সেটা পাঠাইছিল। কিন্তু বায়ার হচ্ছে যে মেথড জানতে চায়, শুধু হচ্ছে যে একবারে সবগুলো প্রায় 50,000-এর মতো প্রোডাক্ট একবারে আপলোড, কিন্তু বায়ার মেথড জানতে চায়, মানে মেথড বলে দাও ওই নিজে নিজে আপলোড করবে, মেথড বলে দিলে তো ওই নিজে আপলোড করে দিতে পারবে। প্রাইসিং দিতে চাচ্ছিল না, কম প্রাইসিং বলতেছিল যে তুমি স্যাম্পল দাও, হ্যাঁ মেথড বলো, তারপরে অর্ডার করবো। মেথড বলা যায় না? না সঞ্জিদা আপু না, হচ্ছে যে একটা ভাইয়া আমাকে ক্লাসের প্রথম দিকে ইয়ে করছে, নাদিম ভাইয়া মনে হয়, ওনার লিস্ট পাঠাইছিল আমাকে।